আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার কাঁচা আমের তেল ঝাল আচারটি আপনাদের সাথে শেয়ার করব। এটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আর এই আচারটি আপনারা বানিয়ে 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কাঁচা আমের এই মশলাদার তেল ঝাল আচারটি খুবই সহজ বানানো। আর আপনারা যারা এই আচারটি বানাতে গিয়ে অনেক সমস্যায় পড়েন, তাদের জন্য আমার আজকের ভিডিওটি ফলো করতে হবে। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। আমি এখানে কাঁচা আম নিয়েছি 1 কিলো মতন। আর এখানে খোলা শুদ্ধ যেহেতু করব, তার জন্য আমি এখানে হিমসাগর আমটাই ব্যবহার করছি। আমগুলিকে গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও টুকরো করে নিতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম টুকরো করে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আমের গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে লেগে যায়। তারপর এই আমগুলিকে 1 ঘন্টা মতো রোদে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, বেশ কয়েকটা শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর জিরে নিয়েছি। আর নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর 2 চামচ মতো পাঁচফোড়ন। এখন এগুলিকে শুকনো কড়ায় এইভাবে হালকা করে ভেজে নেব। আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম যেন লো থাকে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে এই আচারটি কিন্তু একদম তেতো হয়ে যাবে। তো হালকা করে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াটায় বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো সরিষার তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর কয়েকটা নিয়েছি আদা কুচানো। আর দিয়ে দিচ্ছি 4টে মতো তেজপাতা। তেলের সাথে খুব ভালোভাবে তেজপাতা, আদা, রসুনটাকে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা আমগুলিকে এর মধ্যে দিয়ে নিলাম। এখন তেলের সাথে আমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা আঁচে তেলের সাথে আমটাকে যত ভালোভাবে ভেজে নেবেন, তত কিন্তু এই আচারটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমটি খুব ভালোভাবেও সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট মতো এইভাবে তেলের সাথে ভাজার পর আমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমের একটা খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর আমি যে গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি সব মশলাটাই এর মধ্যে অ্যাড করে নিলাম। এখন আমি আমের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই আচারটি যত মশলাদার হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আচারটি 1 বছর পর্যন্ত ভালো থাকার জন্য আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ মতন। অবশ্য টক আচার কোনো দিন খারাপ হয় না, তাও আমি ভিনিগারটা অ্যাড করে নিলাম, যাতে কোনো রকম ভয় থাকবে না নষ্ট হয়ে যাওয়ার। এইভাবে আরও 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে আচারটি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ওপরে যে তেজপাতা দুটি ভাসছে, সেই তেজপাতাগুলিকে আমি তুলে ফেলে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই আচারটি আপনারা ভাত, রুটি, পরোটা অথবা মুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি আপনাদের একটা আম নিয়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই আচারটি রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না। রোদে না দিয়েই কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি এখানে একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর যে কোনো আচার কিন্তু কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দিলেই কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, আমার আজকের এত সহজ আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।